10 এপ্রিল 2019 এই দিনটাকে একটা ঐতিহাসিক দিন বানিয়ে দিল স্পেস সায়েন্টিস্টরা। এখন আপনাদেরকে আমি একটা ছবি দেখাতে চলেছি, যেটা বলতে পারেন আজ অবধি তোলা পৃথিবীর সবচেয়ে দামি ছবি। আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রিয়েল ম্যাসিভ ব্ল্যাক হোলের ছবি। স্পেস সায়েন্টিস্টদের খোঁজে বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে অদ্ভুত জিনিস ব্ল্যাক হোল। এটাকে নিয়ে আজ অবধি কল্পনাই করা হয়েছে। আধুনিক বিজ্ঞানের রিসার্চ পেপার থেকে শুরু করে হলিউডের মুভি অবধি ব্ল্যাক হোলের অ্যানিমেশন বানানো হয়েছে, কিন্তু আপনি আজ অবধি যা দেখেছেন ওগুলো সব অ্যানিমেশন, ওগুলো রিয়েল ছিল না। কিন্তু এখন আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা একটা সত্যিকারের ব্ল্যাক হোলের রিসেন্টলি তোলা ছবি। এখন অবধি ব্ল্যাক হোলে একটা থিওরি ছিল, যেটা সত্যিকারের প্রমাণ মানুষের কাছে আজ অবধি ছিল না, কিন্তু ওই দিনটাতে আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। এই ছবিটা তুলতে হরাইজন টেলিস্কোপের 8টা রেডিও বেসড টেলিস্কোপের সাহায্যে তোলা হয়েছে, যেটা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে রাখা রয়েছে, এবং সবগুলোর কোলাবোরেশন করে ছবিটাকে তোলা হয়েছে। এটা হচ্ছে মার্সিয়ার M87 নামক এক গ্যালাক্সির সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যা রয়েছে আমাদের থেকে 53 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে, এবং যার ব্যাস সূর্যের থেকে 650 কোটি গুণ বড়। এখন আপনি হয়তো ভাবছেন যে এই ছবিটা এত ঝাপসা বা ব্লার কেন। ভেবে দেখুন, ব্ল্যাক হোলটি আমাদের থেকে 5,30,00,000 আলোকবর্ষ দূরে। ওই ছবিটাকে তুলতে কি লেভেলে জুম করা হয়েছে আপনি ভাবতেও পারবেন না। সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে সূর্য থেকে আমাদের দূরত্ব 8 মিনিট। আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ। এবার আপনি ভাবতে পারছেন যে এটা 5,30,00,000 আলোকবর্ষ দূরের একটা ব্ল্যাক হোলের ছবি। ছবিটা দেখে তেমন কিছু না লাগলেও আপনাকে জানিয়ে রাখবো, ব্ল্যাক হোলটি সূর্য থেকে 650 কোটি গুণ বড়। আর ছবিটাতে যেটা মাঝে কালো অংশটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ওটার একদিক থেকে অপর দিকের দূরত্ব প্রায় 2500 কোটি মাইল। আপনি ভাবতে পারছেন যে এটি কত বড় এবং কত ম্যাসিভ। আজ আমরা যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটাকে দেখতে পাচ্ছি, এটা প্রায় আজ থেকে 2 বছর আগেই তোলা হয়েছিল। বৈজ্ঞানিকদের প্রায় 2 বছর সময় লেগে যায় ওটাকে রেন্ডার করে ফাইনাল আউটপুট বার করতে। ইভেন্ট হরাইজন নামে যে 8টি টেলিস্কোপ দিয়ে এই ছবিটাকে তোলা হয়েছে, ওগুলি কোয়ান্টাম ক্লক ইউজ করে সাবধানে ব্ল্যাক হোলটিকে পর্যবেক্ষণ করছিল, কারণ পৃথিবী সবসময় ঘুরতে থাকে। একটা টেলিস্কোপের দ্বারা এক জায়গাতে বেশিক্ষণ ধরে ফোকাস করে থাকা সম্ভব নয়, তাই একটার পর একটা টেলিস্কোপ সবগুলোকে কাজে লাগিয়ে এই ছবিটাকে তোলা হয়েছে। ব্ল্যাক হোল থেকে আসা প্রতিটি ওয়েভলেন্থের ডাটাকে একসাথে কালেক্ট করা হয় এবং ফাইনাল আউটপুট বার করা হয়। আমাদের 8টা টেলিস্কোপ যে ডাটাগুলো কালেক্ট করেছিল, ওগুলোকে যদি একসাথে করা হয়, ওগুলোর ফুল সাইজ 1 লক্ষ গিগাবাইট। আর এত ম্যাসিভ ডাটাকে US ও জার্মানির ল্যাবে একসাথে মিলে রেন্ডার করা হয়, আর ওটার যেটা ফাইনাল আউটপুট ওটাকে আপনারা দেখতে পাচ্ছেন। ভাবুন, এই কাজটা করতে কি পরিমাণ পরিশ্রম লেগেছে। আপনাদের জানিয়ে রাখবো, এই কাজটা 200 বিজ্ঞানীর একসাথে পরিশ্রমের ফল। আজ যদি স্টিফেন হকিন্স বেঁচে থাকতেন, তাহলে তো এটা শোনায় সোহাগা হতো, কারণ এই মানুষটি নিজের সারা জীবন ব্ল্যাক হোলের খোঁজে লাগিয়ে দিয়েছিলেন। এবার এখন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা আপনাকে জানিয়ে রাখবো। আসলে আপনি যে ছবিটাতে দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক হোল নয়। ব্ল্যাক হোলটা রয়েছে ওই মাঝের কালো অংশটার ভেতরে। আপনি শুধু যে চারপাশের আলোটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এটা সত্যি যে আমরা ব্ল্যাক হোলকে কখনোই দেখতে পাবো না। এবার কেন দেখতে পাবো না, সেটার কারণ হলো এই: আমরা কোনো জিনিস দেখি, সেটার ওপর আলো পড়ে এবং আলোটা সেখান থেকে বিকিরণ হয়ে আমাদের রেটিনাতে আমরা দেখতে পাই। ব্ল্যাক হোল, যার গ্র্যাভিটি এতটাই বেশি যে আলোকেও নিজের বাইরে যেতে দেয় না, এমনকি সেখানে সময়েরও কোনো অস্তিত্ব নেই। যেটার ওপর আলো পড়তেই পারবে না, সেটাকে আমরা দেখতেও পাবো না। তাই আপনি যেটাকে দেখতে পাচ্ছেন, এটা শুধু ইভেন্ট হরাইজনটা, যার বিস্তারটাই কোটি কোটি মাইল অবধি। আপনি যদি একবার ইভেন্ট হরাইজন ক্রস করে ব্ল্যাক হোলে প্রবেশ করেন, তাহলে আপনি আর কোনো দিন ফিরে আসতে পারবেন না। এবার ভেতরে আপনার সাথে কি অনুভব হবে সেটা কেউ জানে না। 1883 খ্রিস্টাব্দে ইউকের জন মিচেল প্রথম ব্ল্যাক হোল সম্বন্ধে ধারণা দেন। তিনি মহাকাশে একটা অদ্ভুত বস্তু দেখতে পান, যা সূর্যের থেকে প্রায় 500 গুণ বড় ছিল, আর যেটা থেকে আলো আসছিল না। তখন তিনি এটির নাম দেন ডার্ক স্টার। এরপর 1905 সালে স্যার আলবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে প্রমাণ করেন যে মহাকাশে সত্যি ব্ল্যাক হোল রয়েছে, এবং জন মিচেলের ধারণাটি সুস্পষ্ট হয়। তিনি বলেন যে হালকা বস্তুর কাছে সময় দ্রুত গতিতে চলে এবং ভারী বস্তুর কাছে সময় আস্তে চলে।
স্টিফেন হকিন্সের মতে যদি আমরা কোনো স্পেসশিপকে ব্ল্যাক হোলের কাছে নিয়ে যাই এবং সেটা দিয়ে যদি ব্ল্যাক হোলকে 5 বছর ধরে পরিক্রমণ করি, তাহলে আবার যখন স্পেসশিপটি পৃথিবীতে ফিরে আসবে তখন পৃথিবীতে 10 বছর কেটে যাবে। তার মানে তারা যখন পৃথিবীতে ফিরে আসবে তখন তারা দেখবে যে পৃথিবীর মানুষেরা তাদের চেয়ে 5 বছরের বেশি বড় হয়ে গেছে। তাই টাইম মেশিন নিয়ে চর্চা করার সময় ব্ল্যাক হোলের কথা আসেই। ব্ল্যাক হোলের ভেতরে কি রয়েছে বিজ্ঞানীরা আজ অবধি জানতে পারেনি। তাদের মতে ব্ল্যাক হোলের কেন্দ্রে এর সমস্ত ভর জমা হয়, যেটাকে সিঙ্গুলারিটি বলা হয়। এবার সিঙ্গুলারিটি জিনিসটা কি সেটাকে কেউ জানে না। এবার আপনাকে জানিয়ে রাখবো ব্ল্যাক হোল সাধারণত 2 প্রকারের হয়। 1. স্টেলার মাস ব্ল্যাক হোল, যেগুলি হয় সূর্যের থেকে প্রায় অনেক গুণ বড়। যখন সূর্যের চেয়ে কয়েক গুণ বড় নক্ষত্রের মৃত্যু ঘটে তখন এই ধরনের ব্ল্যাক হোলে পরিণত হয়। এই নক্ষত্রগুলির মধ্যে প্রচুর পরিমাণ হাইড্রোজেন থাকে। নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে এগুলি হিলিয়ামে পরিণত হয়। এর জন্যই প্রচুর পরিমাণে তাপ, আলো ও রেডিয়েশন নির্গত হয়, তাই আমরা নক্ষত্রদের আলোকিত দেখতে পাই। সব নক্ষত্রেরই রেডিয়েশন ও গ্র্যাভিটি একে অপরের বিপরীত। এর জন্যই নক্ষত্রটির ভারসাম্য বজায় থাকে। যেসব নক্ষত্র সূর্যের চেয়ে প্রায় অনেক গুণ বড়, সেসব নক্ষত্রের কেন্দ্রের প্রচণ্ড হিটের ফলে যে আয়রন থাকে সেগুলি কেন্দ্রে কেন্দ্রীভূত হয় এবং সেটা থেকে কোনো এনার্জি নির্গত না হওয়াতে ভারসাম্যটা নষ্ট হয়। এর ফলেই সেকেন্ডেরও কম সময়ে নক্ষত্রটির মধ্যে বিস্ফোট হয়ে যায়, যেটাকে বলা হয় সুপারনোভা। এবং গ্র্যাভিটির জন্য সমস্ত ভর এক জায়গাতে কেন্দ্রীভূত হতে থাকে এবং একটা ব্ল্যাক হোলে পরিণত হয়। আরেক রয়েছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটি কিভাবে উৎপত্তি হয় তা এখন অবধি জানা যায়নি, কিন্তু প্রতিটি গ্যালাক্সির মাঝেই এরকম ধরনের একটা করে ব্ল্যাক হোল থাকে। আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রে যে ব্ল্যাক হোলটা রয়েছে তার নাম সেজিটেরিয়াস এ, যা পৃথিবী থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে। ব্ল্যাক হোলের ভর কতটা বেশি হয় আপনি এটাতে বুঝতে পারবেন। আপনি যদি পুরো পৃথিবীটাকে কম্প্রেস করে একটা মোটরের দানার আকারে বানাতে পারেন তাহলেও এটা একটা ব্ল্যাক হোলে পরিণত হবে। এবার যে ব্ল্যাক হোলটি আপনি দেখলেন এর ব্যাস সূর্য থেকে প্রায় 6.5 বিলিয়ন গুণ বড়। এর গ্র্যাভিটিটা কীরকম হবে মানুষের কল্পনার বাইরে। ব্ল্যাক হোল নিয়ে অনেক মানুষই অনেক তথ্য দিয়েছে। অনেকে বলে ব্ল্যাক হোল যেমন সব কিছু গ্রাস করে নেয়, ব্ল্যাক হোলের অপর দিকে রয়েছে হোয়াইট হোল, যা সব কিছুই সৃষ্টি করছে। অনেক বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোল ও হোয়াইট হোল মিলে তৈরি করে ওয়ার্ম হোল, যার দ্বারা আমরা অন্য ডাইমেনশনে প্রবেশ করতে পারি। যদিও হোয়াইট হোলের কনসেপ্টটা সম্পূর্ণ কাল্পনিক এবং এটির বাস্তব প্রমাণ এখনও পাওয়া যায়নি। ব্ল্যাক হোল নিজের আশেপাশের সব কিছুকেই গ্রাস করে নেয়। আপনি হয়তো পৃথিবীতে এখন সুখে শান্তিতে বেঁচে আছেন, কিন্তু এটা হতে পারে এখন আমাদের মতো কোনো গ্রহ বা নক্ষত্র ব্ল্যাক হোলের গ্রাসের মুখে। আপনি যদি এই ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে চান তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি এখন অবধি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ারের অনুরোধ রইল।